আজকে আপনাদের ঘুরে দেখাবো কিশোরগঞ্জ জেলা কঠিয়াদি থানা আসমুতা ইউনিয়ন গনেরগাঁও গ্রামটি, যে গ্রামে আমি নিজে বসবাস করি। প্রতিদিনের মতোই বাড়ি থেকে বাহির হলাম। বাড়ির পিছনের রাস্তা দিয়ে হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আমাদের গ্রামের সেই সরু পথ দিয়েই, মেন রাস্তা যেটা সেটা দিয়ে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে চলে গেলাম গনেরগাঁও ৪ নং ওয়ার্ডের ফজলুল হক হানিফ মেম্বারের বাড়ির সামনে। ওই বাড়ির সামনে একটি পুকুর আছে এবং একটি মাদ্রাসা। যে মাদ্রাসাটাকে আপনাদেরকে এখন দেখাইতেছি, সেই মাদ্রাসাটা হচ্ছে আমাদের শৈশবের মাদ্রাসা। মাদ্রাসার ভিতরে যাইতেই মাদ্রাসাতে দেখতে পেলাম কিছু ছোটো পোলাপান পড়তেছে, অন্যদিকে দুটো পোলাপান দুষ্টুমি করতেছে। তাদের দেখে মনে পড়ল ছোটোবেলা আমারও ঠিক এভাবেই মাদ্রাসায় এসে কিছু দুষ্টামি এবং পড়াশোনা করতাম। এটা হচ্ছে সেই পুকুর যেখানে শৈশব কেটেছে আমাদের। পুকুরে গোসল করে সারাদিন ওই পুকুরে সবাই মিলে সাঁতরাইতাম এবং পুকুরের মালিকের হাতে দৌড় খাইতাম। আজও মনে পড়ে সেই দিনগুলো। পুকুরটি এখন স্তব্ধ, তবে এখনও মানুষ গোসল করে এবং আমরা এখনও মাঝে মাঝে পুকুরে গোসল করি। এখানে যে দোকানটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ওহিদ চাচার দোকান, যেটাকে গ্রামের সবাই জাতীয় সংসদ বলে ডাকে। অর্থাৎ এখানে আপনি সব ধরনের রাজনৈতিক এবং যত ধরনের আলাপ আলোচনা আছে সব কিছুই চায়ের কাপে এখানে জমে ওঠে। দোকানের ভিতরে যেতে দেখলাম ওহিদ চাচা সে ঘুমিয়ে আছে। দোকানদার বাহিরে যারা আছে তারাও বলতেছে যে একটা ভিডিও কর, যে দোকানদার ঘুমিয়ে আছে কাস্টমার রেখে। তো আমি সেই সুযোগ পেয়ে এখানে ভিডিওটি করে নিলাম। এখানে যে বিল্ডিংটি দেখছেন সেটি হচ্ছে গনেরগাঁও জামে মসজিদ। আমরা এখানে 5 ওয়াক্ত নামাজ এবং জুম্মার নামাজ আদায় করে থাকি। এই মসজিদটি কাজ চলমান, উপরের তালা আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলতেছে, কারণ এখানে নামাজের সময় মুসল্লি জায়গা দেওয়া অনেক সমস্যা হয়ে যায়, তাই সেখানে কাজ চলিতেছে। যেই স্কুলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের শৈশবের স্কুল গনেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। স্কুলের মাঠে যেতে দেখলাম স্কুলের ছাত্রছাত্রীরা তারা মাঠে খেলাধুলা করতেছে। তাদের দেখে আবারও মনে পড়ে গেল স্কুলের প্রাইমারি স্কুলের সেই সোনালি দিনগুলোর কথা, যে দিনগুলো চাইলে আর ফিরে পাবো না। আমাদের সেই স্কুলটা, তাদের ছোটো ছোটো পোলাপান খেলা করতেছে, তাদের দেখে মনটা সত্যিই আবৃত হয়ে গেল। স্কুলের পাশেই একটি দোকান আছে যেটা শিবলু বাইয়ের দোকান। দোকানদার উনি 2 চোখে একেবারে দেখতে পান না, তারপরও উনার দোকান এবং ব্যবসার দক্ষতা দেখলে আপনারা নিজেও অবাক হয়ে যাবেন। সে কণ্ঠস্বর দেখেই বলে দিতে পারে যে কে কোনটা। তার অত্যন্ত চমৎকার অভিজ্ঞতা। সে অনেক দিন যাবৎ দোকানদারি করে আসছে এবং এখনও করতেছে। গনেরগাঁওয়ের এটি হচ্ছে বন, যেখানে কৃষকরা ফসল ফলায়। আপনারা দেখতে পাচ্ছেন যে কৃষকের সেই সোনালি ধান পেকে গেছে, অর্থাৎ সেই ধান এখন ঘরে তোলার পালা। অনেক কৃষক ভাই সেই ধানগুলো আপনার এখন কাটতেছে। সুন্দর এই প্রকৃতি পরিবেশ, পাকা ধানগুলো দেখে মন মুগ্ধ হয়ে গেছে। প্রকৃতির কী অপরূপ সৌন্দর্য। যে বৃষ্টি দেখতে পাচ্ছেন, ছোট একটা ব্রিজ, এখানে বসে বিকালবেলা গ্রামের সবাই এসে বসে আপনার গল্প করবে। তার পাশেই ছোটো বাচ্চারা মাছ ধরতেছে। তাদের মাছ ধরা দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ঠিক এভাবেই আমারও মাছ ধরতাম। এতক্ষণ পর্যন্ত যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন, JR ব্লগ ফেসবুক পেজটি
ফলো দিয়ে সাথেই থাকবেন।